গুড ইভিনিং ফ্রেন্ডস। আজকে আমরা করতে চলেছি পালং পনির। এটা পুরোপুরি নিরামিষ। পালং শাকটাকে আমরা জলে ভিজিয়ে রেখেছি আধা ঘন্টা ধরে। তারপর এটাকে এখন উষ্ণ গরম জল করে হালকা লবণ দিয়ে এটাকে একটু হালকা সেদ্ধ করে নেব। এবার আমরা এই কড়াটাকে চাপিয়ে দিলাম। কড়াটা গরম হলে এবার পালং শাক আর জল সমেত কড়ার ভেতরে চাপিয়ে দিলাম। পালং শাকগুলোর যেন কালার পুরো সবুজ থাকে, এটা যেন বাদামি কালার না হয়ে যায় সেদ্ধ করতে করতে, এদিকে নজর রাখতে হবে। এবার হালকা একটু এর ভেতরে লবণ দিয়ে দিলাম। এবার এটা হালকা সিদ্ধ হতে থাকবে। এই পালং পনিরটা করতে আমি নিয়ে নিয়েছি সামান্য পরিমাণের পনির, একটু তেল, সাদা তেল, আর এটা সম্পূর্ণ বাটা মশলা। এর ভেতরে দেওয়া আছে জিরে, গোলমরিচ আর শুকনো লঙ্কার খোসা। আমরা শুকনো লঙ্কার দানাটা খাই না, কারণ দানাটা অনেক সময় হার্টের সমস্যা করতে পারে। আর নিয়ে নিয়েছি একটু লবণ আর একটু চিনি আর সামান্য একটু দুধ। এটা সামান্য জলটাকে সামান্য গরম করে এই দুধটাকে একটু ফুটিয়ে নিয়েছি। এবার এই পালং শাকটা পুরো হালকা সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমরা নামিয়ে নেব। একটা ছাঁকনি দিয়ে এটাকে ঢেলে নেব। যে পালং শাকটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম সেটা একটা মিক্সচার মেশিনের সাহায্যে এটাকে ভালো করে পেস্ট করে নিলাম। এবার কড়াইয়ের ভেতরে তেলটা দিয়ে দিলাম। তারপর পনিরগুলোকে আস্তে আস্তে সাইড দিয়ে ছেড়ে দিলাম। হালকা করে পনিরগুলো নেড়ে নিলাম। এবার এই পনিরগুলো হালকা করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি আর তুলবো না, এর ভেতরেই মশলাগুলো দিয়ে দেব। এবার হালকা একটু লবণ দিয়ে দেবো এর ভেতরে। এটা একটু কালার আসার জন্য সামান্য একটু পরিমাণে চিনি দিয়ে দেবো।
এবার মশলাটা কষা হয়ে গেছে। এবার এই পেস্ট করে রাখা পালং শাকটা এর ভেতরে দিয়ে দেব। এবার এই পালং শাকটা, পালং পনিরটা হালকা একটু সেদ্ধ হবে। এবার গ্যাসটাকে একটু মিডিয়াম করে দিয়ে এটাকে একটু নাড়তে থাকবো। আর হয়ে এসছে, এর ভেতরে আমি এই দুধটা দিয়ে দেব। এবার জালটা একটু বাড়িয়ে দেব। আমার এই নিরামিষ পালং পনির রান্নাটা হয়ে গেছে। এটা আমি এখন একটা পাত্রে ঢেলে, আমার এই নিরামিষ পালং পনির রান্নাটা হয়ে গেছে।